এখানে যে কথা আমি চিন্তা করি, এই মহাদেশে, এশিয়া মহাদেশে শেখ হাসিনার পতনের যে আন্দোলনটা, এই রকম চমৎকার আন্দোলন আর আমরা চোখে দেখতে পাই না। নিরস্ত্র আন্দোলন, যদিও এর মধ্যে সশস্ত্র ঘটনাগুলো ছিল। বোকার মতো বাচ্চারা বলেছে আমরা থানা পুরাইছি, পুলিশ মারছি, না বললে কি হইতো? এটা রাজনীতির কথা না। প্রধান কথা হচ্ছে রাজনীতিতে মানুষকে স্পেস দিতে হবে, জায়গা দিতে হবে। আপনি দেশের সরকার হলেন, আপনার বিরোধীরা এই দেশেই থাকতে পারবে না, এইরকম সরকার টিকে না। শত্রুকেও তাকে মর্যাদা দিতে হবে, তার জীবন, সম্মান, সম্পদের গ্যারান্টি দিতে হবে। যে কাজটা আমার বোন করে নাই, কখনো করতে চায় নাই। বঙ্গবন্ধু যদি দেশে এসেই সবাইকে ক্ষমা না করে দিতেন, অনেকে মনে করে এরকম হইতো না। আমি বলি এর চেয়ে অনেক আগেই হইত। আপনার বিরোধিতা করলেই তার জীবন শেষ। জীবন দেনেওয়ালা হলো আল্লাহ। আপনি একটা পিঁপড়ের জীবন দিতে পারেন না। আপনার ক্ষমতা হয়েছে বলে আপনি জীবন নেবেন? এই যে আজকে হাসিনার ফাঁসি দেওয়া হয়েছে, এই ফাঁসি আইনসঙ্গত নয়। তাকে বিচারে তোলা উচিত এবং তাকে তার পক্ষে যতটা সম্ভব তার পক্ষে বলবার সুযোগ দেওয়া উচিত। এটা না করে ওরা ফাঁসি দিয়ে দিলেন। এখান থেকে নাচতেছেন, ভারত এখানে তারা বিদায় করে দিবে। ভারত দালাই লামাকে বিদায় করছে। ৬২ সালে দালাই লামা ভারতে গেছে। ভারত একটা রাজ্যের মতো করে নিয়েছে দালাই লামা। শেখ হাসিনার উপরে ফাঁসির খড়গ ঝুলছে, সেই শেখ হাসিনাকে ভারত পাঠিয়ে দেবে? ভারতের এই যে সৌন্দর্য, পৃথিবীতে তার সুনাম, সেটাকে নষ্ট করবে এই ইস্যুর জন্য? ভারত শেখ হাসিনাকে সসম্মানে যদি না পারে, তাহলে জীবনেও পাঠাবে না। সসম্মান বলতে কি? সসম্মান বলতে রাজনৈতিক পজিশন। শেখ হাসিনার এখন কোনো রাজনৈতিক পজিশন নাই।